আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলাম। এরপরে আমরা যখন বলি আল্লাহ রাব্বুল আলামিন ও ফেরেশতারা একবার প্রশংসা করি আমার বান্দা কান্ত হয়নি, আমার বান্দা আমার আরো প্রশংসা করলো। কত প্রশংসা, আরেকবার প্রশংসা করলাম। এরপরে আমরা যখন বললাম আল্লাহ আসমান থেকে আবার ঘোষণা করেন মাজ্জালানি আব্দি ও ফেরেশতারা দেখো দুই দুইবার প্রশংসা করি আমার বান্দা কান্ত হয়নি, আমার বান্দা আমার বড় করে সোয়ান দিল। কা সরওয়ারে সিবা ফকত উসতাদ মে হাম তাক হ্যায়, সরওয়ারে সিবা ফকত উসতাদ মে হাম তাক হ্যায়, হুকমে আনে ওহি বাকি উতানে আসরি। সত্যকার বড়ত্বকার মর্যাদাকার পরাক্রমশালী একমাত্র কার জন্য, আল্লাহর জন্য। নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা করলাম, অনুভূতির মধ্যে আল্লাহকে মেনে নিলাম, আল্লাহর জন্য সমস্ত মহাকে নির্ধারণ করে বললাম ও মালিক যেদিন আসমানগুলো বিদীর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো যেদিন তোলার মতো উঠতে থাকবে, দুনিয়াগুলো খানখান হয়ে যাবে, সমুদ্রগুলো যেদিন পানিতে পরিণত হবে, গাছপালা যেদিন আগুন লাকড়িতে পরিণত হবে, নদী নালা খাল বিল যেদিন আগুনে পরিণত হবে, সেই কিয়ামতের ভীষণময় মুহূর্তে মাহমুদ রব্বাল আলামিন আপনি ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজ বড় রাজত্বকার নাহনু নাকুলু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত বড়ত্ব মর্যাদার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। মুসলমান নামাজ দ্বারা কোনদিন জয় বাংলার স্লোগান দিয়েছে, বাংলাদেশ জিন্দাবাদের স্লোগান তো মনে হয় প্রত্যেকটি 7বার দিয়েছে। কথা বলেন বাংলাদেশ স্লোগান, দাড়ি পাল্লার কথা বলেন, দুনিয়ার কোনো কিছুর স্লোগান দেয়নি, একমাত্র আল্লাহ পাকের স্লোগান। রুকুতে যাইতে আল্লাহু আকবার, তাকবীর বলতে আল্লাহু আকবার, সিজদায় যাইতে আল্লাহু আকবার, পড়তে আবার আল্লাহু আকবার, চাইতে আল্লাহু আকবার। প্রত্যেকদিন কমের পক্ষে 32টা রাকাতের মধ্যে আমরা 160 বার আল্লাহ আল্লাহ তাকবীর দেই। কি দেই? আল্লাহ এগুলো বুঝাইতে চান, রুকুতে আল্লাহু আকবার, বসতে আল্লাহু আকবার, উঠতে আল্লাহু আকবার, প্রত্যেকটা রাকাতের মধ্যে প্রত্যেকটা উঠা বসার মধ্যে আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকদিন এটা দিয়ে দিয়ে বান্দাকে অনুসরণ করাচ্ছেন, তোমার দিলের মধ্যে বসাও আমি আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ সবচেয়ে বড়, আমি আল্লাহ সবচেয়ে বড়। এই হচ্ছে আমার আপনার নামাজের অনুভূতি। এইভাবে আমরা যখন নামাজ পড়বো, সূরা ফাতিহার 3টা আয়াত পড়লে কয়টা? 3টা আয়াত পড়ার পর এরপর 4 নম্বর আয়াত পড়তেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আসমান থেকে আবার ঘোষণা করেন হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। ও বান্দা একটার পর একটা প্রশংসা করলাম, আমার বড়ত্বের স্লোগান দিলাম, এখন বলতো তোমার সমস্ত ইবাদত আমার জন্য। কার জন্য? কোন আমার কাছে চাইছি বলে মাঝে বান্দাতে করছি। কথা বলেন, সূর্যের তলে করছি, আগুনের মধ্যে প্রতিদিন করছি, কোনো কিছুই করে নেই, কোনো মূর্তির পূজাও করে নেই, কোনো ভিন্ন ধর্মাবলম্বী কেউ কোনো সময় ইবাদতের নজরে তাকাই নেই। একমাত্র সমস্ত ইবাদত আল্লাহর জন্য। কার জন্য? কিতাবান শরীআতান লা মা'বুদা ইল্লা হু, কিতাবান শরীআতান লা মা'বুদা ইল্লা হু ওয়া লা মাকসুদা ফিল কাউনাইনি ওয়া লা মা'বুদা ইল্লা হু। जो कुछ हुआ अल्लाह हुआ, जो ना हुआ वो अल्लाह हुआ। जो कुछ हुआ अल्लाह हुआ, जो ना हुआ वो अल्लाह हुआ। जुज़ला हुआ कुल्ला ना हुआ, फिर क्या हुआ? अल्लाह हुआ। अल्लाहु আকবার। অনুভূতির মধ্যে চলে গেলাম নামাজের মধ্যে। ও রব্বুল আলামিন, দুনিয়াতে আসলাম, বিশ্বাস করলাম আপনি একমাত্র মাবুদ রব্বুল আলামিন। আপনার জন্য সমস্ত কাজ থেকে মুক্তি হয়ে আপনার জন্যই প্রশংসা করলাম, আপনার জন্যই স্লোগান দিলাম, আমার গোটা জীবনের সমস্ত ইবাদত করে একমাত্র আপনার জন্য নির্ধারিত করলাম। আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ বলেন হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দারে এই যে সূরা ফাতিহার 4 নম্বর 3 নম্বর আয়াতটা তুমি পড়লা, আমি বললাম ওয়া লিআবদি মা সাআল, ও বান্দা তোমার জন্য আমি অফার করলাম, তুমি কি চাও তুমি চাইতে দেই, কবুল করতে দেই না। আল্লাহ অফার করলেন, কি করলেন? এরপর আমরা আল্লাহর কাছে কি চাইলাম? টাকা চাইছি, গাড়ি চাইছি, গাড়ি চাইছি, গাড়ি চাইছি। কথা বলেন, আল্লাহ টাকা দেন, নারী দেন, ধন দেন, গাড়ি দেন, সম্পত্তি দেন, এগুলি কিছুই চাইছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুনিয়াতে আল্লাহর দরবারে আমরা চাইলাম জান্নাতে যাওয়ার সহজ সরল নিরাপত্তার কোনো সঠিক রাস্তাটাকে আপনি আমাদেরকে দিয়ে দেন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন রাস্তার সন্ধান আপনি আমাদেরকে দেন, সেই রাস্তার মধ্যে কোনোদিন
হিন্দু চলে নাই, মুসলিমও চলে নাই, খ্রিস্টানও চলে নাই, ইহুদিও চলে নাই, বৌদ্ধও চলে নাই। ঈমানদারদের সাহাবায়ে কেরামের আউলিয়া সিদ্দিকদের শোনা যায় আমার রাস্তা, নবীদের রাস্তা, এদের রাস্তা। এই রাস্তার সন্ধানটা আল্লাহ থেকে আমরা চেয়ে নিলাম। অতএব আমরা যদি নামাজের মধ্যে যে গতানুগতিক নামাজ পড়ি, কি পড়ি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কি হইতেছে কোনো খবর নাই। অর্থ বোঝা ছাড়া যদি আমরা নামাজ পড়ি, নামাজটা কোনো রকম হবে ঠিক আছে, কিন্তু সেই নামাজের মধ্যে 100% প্রাণ থাকবে না। এই জন্য আমাদের উচিত অন্তত সূরা ফাতিহার মধ্যে আল্লাহর দরবারে এই অনুভূতি আপনার দিলে লালন করা যে আমি যখন আল্লাহর জন্য দাঁড়াইলাম, আল্লাহর সামনে আসি, রুকু যখন দিলাম, আল্লাহর সামনে রুকু দিলাম, বিশেষটা আমার কপাল সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা যখন আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে ঠেকাইলাম, আল্লাহ কুদরতি হাত দিয়ে আমার পিঠটাকে কি করে দিচ্ছেন, আদর করে দিচ্ছেন, মুছে দিচ্ছেন, এরকম একটা অনুভূতি নিয়ে যখন আমরা নামাজ পড়বো, তখন শয়তানের ধোঁকা থেকে আমার আপনার বাঁচা কি হবে? অনেক সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? অনেক সহজ। এইভাবে তৃতীয় স্তরের নামাজ ব্যক্তি যখন দীর্ঘক্ষণ নামাজ পড়বে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, কারোর 5 বছরে, কারোর 10 বছরে, কারোর 20, কারোর 30, কারোর 40, কারোর 50, কারোর 60, এই দীর্ঘ লম্বা টাইম এইভাবে অনুশীলনের সাথে নামাজ পড়তে পড়তে একটা সময় এমন হবে শয়তান তার থেকে নিরাশ হয়ে যাবে যে ও তো এত কষ্ট করে নামাজ পড়ে, ওরে যতবার আমি ঢুকা দিই ততবারই ও আল্লাহর জন্য মনটাকে হাজির করে ফেলে। এই যে তৃতীয় স্তরের নামাজ, এইভাবে দীর্ঘ টাইম অনুশীলন করে নামাজ পড়তে পড়তে শয়তান একবার ঢোকা দেয়, আবার মনোযোগ নিয়ে আসে, আবার ঢোকা দেয়, আবার মনোযোগ নিয়ে আসে। এইভাবে 50-60 বছর যদি কারো লাগে দীর্ঘ সময় নামাজ পড়তে পড়তে শয়তান যখন তার থেকে নিরাশ হয়ে যাবে, তো ওর পিছনে ডিউটি করে আল্লাহ নাই, তখন এই তৃতীয় স্তরের নামাজ অটোমেটিক চতুর্থ স্তরে উঠে গেল। সুবহানাল্লাহ। কত স্তরে? চতুর্থ স্তরে। এটা হচ্ছে সালাতুল আউলিয়া, কাদের নামাজ? আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা বুজুর্গানে ইকরামের নামাজ, বুজুর্গানে দ্বীনের নামাজ। এই যে চতুর্থ স্তরের নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন একে যে কি পুরস্কার দেবেন সেটা আল্লাহই ভালো জানেন। মহা পুরস্কার আল্লাহ তার সাত মোতাবেক দিবেন। আল্লাহ এটা বলে পুরস্কারের মানকে আর কাটো করতে চান না। এইটা হচ্ছে চতুর্থ স্তরের নামাজ। পঞ্চম স্তরের নামাজ হচ্ছে সালাতুল আম্বিয়া, কাদের নামাজ? নবীদের নামাজ। কাদের নামাজ? নবীদের নামাজ, আম্বিয়া ইকরামের নামাজ। অর্থাৎ এই নামাজ সাধারণ মুসলিমদের পক্ষে পড়া সম্ভব না। যাদের উঠতে বসতে চরণে বরণে চিন্তা চেতনা একটাই মাত্র টার্গেট, একটাই মাত্র ধান্দা, একটাই মাত্র চিন্তা, সেটা হচ্ছে আমার নামাজ, নামাজ, নামাজ। কাদের নামাজ? এই যে নবীদের নামাজ। আমাদের করণীয় হচ্ছে কমের পক্ষে তৃতীয় স্তরের নামাজ হওয়া। কি হওয়া? তৃতীয় স্তরের নামাজ। যে যতবার শয়তান আমাকে ধোঁকা দেবে ততবারই আমি কি করবো? আমার মনোযোগটাকে আল্লাহর জন্য ফিরিয়ে নিয়ে আসবো। এইভাবে যদি চিন্তা করেন, আমি আপনি যদি নামাজ পড়ি, কতটা রূপ আল্লাহকে দিচ্ছে, কতটা শ্রদ্ধা আল্লাহর জন্য নিবদ্ধ করছে, কতবার সুবহান রাব্বিয়াল আযীম, কতবার সুবহান রাব্বিয়াল আ'লা বলে আল্লাহকে প্রতি মুহূর্তে হাজির করছে। এবার বলেন কোন একজন মুসলিম যখন এইভাবে কাটকা নামাজ এইভাবে পড়লো, ধরেন কোন একটা নামাজের মধ্যে শয়তান তাকে 20 বার ধোঁকা দিচ্ছে, কয়বার? শয়তান 20 বার ধোঁকা দিচ্ছে। এই কাটকা নগদ নামাজটা পড়ে যখন লোকটা যখন মসজিদ থেকে বের হবে, মাথার মধ্যে শয়তানের ধোঁকা আসবে, সাথে সাথে আল্লাহ এসে হাজির হবেন। কথা বলেন। অন্য নারীর দিকে তাকাইতে মনে যাবে, আল্লাহ এসে হাজির হবেন। নেশাদ্রব্য পান করতে মনে যাবে, আল্লাহ এসে হাজির হবেন। অন্যের আইন কমাইতে মনে যাবে, আল্লাহ এসে হাজির হবেন। অন্যের প্রতি জুলুম করতে মনে যাবে, আল্লাহ এসে হাজির হবেন। মিথ্যা কথা মুখ থেকে বের হইতে মনে যাবে, আল্লাহ এসে হাজির হবেন। কারণ সে এটাই প্র্যাকটিস করতেছে। কি করতেছে? এটাই সে অনুশীলন করছে না? এই অনুশীলন হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলটাকে এমনভাবে প্রস্তুত করে দিবেন যে যতবার শয়তান তাকে ধোঁকা দেবে প্রত্যেকবারে সে কি নিজের মনোযোগটাকে ফিরিয়ে নিয়ে এসে আল্লাহর জন্য নিজেকে উপস্থিত করবে, আর গোলামি অটোমেটিক কি হয়ে যাবে? সে বেঁচে যাবে। এইটা হচ্ছে পঞ্চম প্রকার নামাজের 5টা ক্লাসিফিকেশন যে ভাগ করলাম। আমাদের করণীয় হচ্ছে কি? তৃতীয় স্তর কমরবদ্ধ হওয়া। আমরা যদি প্রত্যেকে দৃঢ় সংকল্প করতে পারি যে আমরা তৃতীয় স্তরের নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নামাজটাকে কবুল করে নেবেন এবং অটোমেটিক আমরা গোনা থেকে বাঁচতে আরম্ভ করবো। একটা সময় শয়তান আমাদেরকে আর ঢুকাই দেবে না, অটোমেটিক বলি আল্লাহ আউলিয়া একরামের নামাজের মতো আমাদের নামাজ কি হয়ে যাবে। এবার আসলে শুরুতেই বলছে, আল্লাহর কোরআন বলেছিল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহর কোরআন শুরুতেই ঘোষণা করেছে নিঃসন্দেহে নামাজ সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে আল্লাহর বান্দাদেরকে হেফাজত করে। সেটা কোন নামাজ? এই যে তৃতীয় প্রকার নামাজ, কোন নামাজ?
এই তৃতীয় ব্যক্তি যে নামাজ পড়বে তার এই নামাজ সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে তাকে বাঁচিয়ে দেবে। আমাদের করণীয় হচ্ছে তৃতীয় প্রকার নামাজ পড়া। একটা জিনিস খেয়াল করে আমাদের স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু নির্ধারণ করেছেন সেটার মধ্যেই কল্যাণ। উনি সবকিছু ভালো জানেন। দুনিয়াবি কল্যাণ, আখিরাতের কল্যাণের সাথে সাথে দুনিয়াবি কল্যাণও আছে। আমি বুঝি আর না বুঝি, যদি কোনটা বুঝতে পারি আলহামদুলিল্লাহ, তাকে আল্লাহর বিধান পালন করবো কি জন্য? ঈমানের দৃষ্টিকোণ থেকে, আমলের দৃষ্টিকোণ থেকে, আল্লাহর প্রতি আস্থার কারণে। দুনিয়াবি ফায়দা, দুনিয়াবি কল্যাণের দিকে তাকে আল্লাহর বিধানকে আমরা কি করবো না? আমলে নিব না, নিব ঈমানের বিবেচনায়। এই যে নামাজ, একটা গবেষণায় দেখা গিয়েছে যে মানুষ যে স্বাভাবিক চলাফেরা করে, মানুষের যে বডি, শরীর, এটা পরিবেশ থেকে, পরিবেশের বিভিন্ন ধরন আছে, মাধ্যম আছে। পরিবেশ কখনো থেকে একটু গরম, উষ্ণ, কখনো ঠান্ডা, কখনো মাধ্যম। এই পরিবেশের বিভিন্ন পর্যায়ে থেকে আমার আপনার শরীর এটা এক ধরনের চার্জের মধ্যে আসে। এটাকে মানে ডাক্তারি সায়েন্সের পরিভাষায় বলে ইলেকট্রোস্ট্যাটিক চার্জ। এই যে অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলো পরিবেশ থেকে আমার আপনার শরীরের মধ্যে আসলো, বিশেষ করে যারা মস্তিষ্কে না অনুভূতি বানিয়ে যে আমাদের শরীরের ভিতরে নার্ভগুলো আছে, এর মাধ্যমে এগুলো জমা থাকে। এগুলি শরীর থেকে বের করে দিতে হয়। টান করে এই জাতীয় অনেক ওষুধ আপনারা ব্যবহার করেন, ওগুলি ব্যবহার না করলে কি হয়? মাথা ব্যথা করে, মাংস পেশিতে টান পড়ে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নামাজ যখন কেউ পড়ে, আজকে বিজ্ঞান গবেষণা করে দেখেছে যে বান্দা যখন নামাজ পড়ে তার সবচেয়ে কপালের গুরুত্বপূর্ণ জায়গা, পুরো বডির গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কপাল। এই হাড়টির পেছন থেকে ফ্রন্টাল লোব, এটাকে যখন জমিনের মধ্যে ঠেকায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তার শরীরের এই সমস্ত অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলো বের করে দেয়, জমিন ওটাকে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। এটা সহজে বুঝতে পারবেন, কারেন্টের দুটো কেবল আছে, লাল কেবল, লাল তার, কালো তার, অর্থাৎ একটা নিউট্রাল আর একটা ফেস্টার। ফেস্টারটা যখন ধরবে অনেকে দেখবেন যে যদি আপনি কোনো কাঠের উপরে দাঁড়ান অথবা কোনো কাপড় জাতীয় জিনিসের উপর, ওটা শর্ট করবে না। কিন্তু যখনই আপনি পাকা বা মাটি, ভূমি জাতীয় জিনিসের উপর দাঁড়াবেন, সাথে সাথে কি করবে? শর্ট করবে। প্রচুর যখন বিদ্যুতের প্রয়োজন হয় কোনো একটা যান্ত্রিক মেশিনের মধ্যে, ওখান থেকে দেখা গেছে যে আলাদা একটা কালো কেবল দিয়ে আর্থিং দেয়, কোথায়? জমিনে দেয়, পানিতে দেয়, মাটির মধ্যে দেয়। এই মাটির সাথে বিদ্যুতের একটা সম্পর্ক আছে। আমরা যখন নামাজের মধ্যে আমার কপালটাকে যখন জমিনের মধ্যে দেখাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আমাদেরকে কি করে দেয়? বের করে দেয়। এই জন্য মুহতারাম হাজিরিন, অস্ট্রেলিয়ার মধ্যে সংক্ষেপে কথা শেষ করছি। একজন রোগী ডাক্তার দেখাইতে গেছে, দীর্ঘক্ষণ ডাক্তার তাকে পর্যবেক্ষণ করে তাকে বলছে যে আপনাকে এর জন্য আলাদা খুব বেশি তথ্য প্রয়োগ করার দরকার নেই, কিছু ব্যায়াম করে না, কিছু এক্সারসাইজ করে না। উনি ওনাকে যে ব্যায়াম করে শেখাচ্ছে, এখানে অধিকাংশ ব্যায়ামগুলি নামাজের সাথে মিলে যাচ্ছে। নামাজ কিন্তু কঠিন অনেক, খুব বেশি সহজ না। একেবারে দুটা পা সমান করে, হ্যাঁ, স্ট্রং হয়ে সোজা দাঁড়িয়ে থাকা, রুকুটা আবার স্ট্রেট সমান করা, আবার দাঁড়ানো, সস্তার মধ্যে দুইটা পায়ের আঙ্গুল ক্যাপসা মধ্যে পরিপূর্ণ রাখা, এরপরে বৈঠক এক পাও দাঁড়া করে, অনেক কষ্ট আছে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আমরা যদি সুন্দরভাবে নামাজটাও যদি পড়তে পারি, আমাদের দৈনন্দিন সুস্থতার জন্য এটা অনেক কার্যকর। যাই হোক, আমরা নামাজ পড়বো কোন বিবেচনায়? আল্লাহ পাকের ঈমানের উপর। আল্লাহ বলছেন সেজন্য পড়বো, জবাবদিহিতার ভয়। আর ইনডাইরেক্ট দুনিয়াবি কল্যাণ আমরা পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এইভাবে পাঁচটা নামাজ যখন আমাদের পড়া হয়ে যাবে, পাঁচটা নামাজের পর্ব খেয়াল করার পর একটা খাঁটি মুসলমানে আমি আপনাদের রূপান্তরিত হইলাম। জীবনে কোনো গুনাহ নেই, অন্যায় নেই, গুনাহ হইলেই তওবা। আল্লাহ বলেন মা বাইনাস সালাতি ওয়াস সালাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। যখন পড়েছো, আসর পড়েছো, মাঝখানে যে স্বাভাবিক গুনাহগুলো হয়ে গেল, আল্লাহ তাআলা এগুলি ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? আল্লাহ তাআলা এগুলি ক্ষমা করে দিবেন। কবিরা গুনাহের জন্য আলাদা তওবা করবা। এই সমস্ত নামাজগুলো পড়ার দ্বারা এক নামাজ থেকে আরেক নামাজ কাফারাতুল লিমা বাইনাহুমা, সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। একটা নিষ্পাপ খাঁটি নামাজি হয়ে, বেগুনাহ মাসুম হয়ে আল্লাহর দরবারে পরিণত হইলাম। আল্লাহ এবার বলেন, দুনিয়া থেকে যখন মৃত্যুর সময় আসবে, ফেরেশতারা আসবে, নামাজি ব্যক্তির পুরস্কার। আর পুরস্কার নামাজের মাধ্যমে সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে বেঁচে থাকলো। আল্লাহ বলেন, বান্দা দুনিয়া থেকে তোমার যখন যাওয়ার সময় হবে, আমি রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দেবো তোমাকে রিসিভ করার জন্য। কোরআনের ঘোষণা, ফেরেশতারা আসবে মৃত ব্যক্তির মৃত্যুর পথে যাত্রী এর মাথার সামনে, শিরের সামনে। আল্লাহ তাখাফু, বান্দা ভয় নাই, ওয়ালা তাহজানু, টেনশনের কোনো কারণ নেই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়া থেকে যখন আমাদের মৃত্যু যন্ত্রণা শুরু হবে, আল্লাহ বলেন ফেরেশতারা আসবে তোমার শিরের সামনে, মাথার সামনে, আইসা কাটা কাটা ঘোষণা করবে, বান্দা ভয় নাই, টেনশন করো না, ওয়ালা তাহজানু,
এই 5টা নামাজের পর্ব খেয়াল করে অন্তত প্রত্যেককে এখন থেকেই সংকল্প করে তৃতীয় স্তরের নামাজে হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা